তালসাদ যাচ্ছি, এখন ওখানে যাব, কি অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো এখন আমাদের মিক্সচার রেডি, চলো এরপর যাই। আমরা এখানে এই সি বিচে বাইকটা নিয়ে যাব, তার জন্য আমাদেরকে যেতে দিচ্ছে না, বলছে অ্যালাউ নেই। না থাকে তাহলে ওখান থেকে আগেই ওখানে বোর্ড দেওয়া ছিল না কেন, আর ওখানে ঘেরা নাই কেন যে বাইক অ্যালাউ নেই, ঢুকতে দেওয়া হলো কেন? আর ওইখানে দেখো অনেকগুলো সবাই গেছে, কাউকে ডেকে নিয়ে আসতে পারছে না, বলছে আমাদেরকে যেতে দেবো না। এই যে দাদা এখানে বলছে দেখে নাও, এই যে বাইক নিয়ে। এখন আমাদের রাত্রের ডিনার চলছে, চাউমিন, এখানে দেখো চিংড়ি মাছ ভাজা, নিজের সস দিয়ে চাউমিন এখন খাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে আমি ইন্ট্রো দিচ্ছি মোহনার সামনে। এই যে আমার পিছনে আছে মোহনা। সকাল করে আমরা বেরিয়ে পড়েছি, এখন এখানে কিছু ছবি তুলবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে আমার পিছনে আছে মোহনা, আর এখানে বাপরে বাপ এত শুটকি মাছের গন্ধ, কি বলবো। তোমার কিছু বলার আছে? চলো। শুনেছি মোহনায় নাকি অনেক ধরনের মাছ পাওয়া যায়। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক, কিন্তু এখানে যে টাটকা মাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু খুব ভালো, তোমরা নিতে পারো, অবশ্যই নিতে পারো। আর আমরা একটা প্ল্যান করেছিলাম যে এখান থেকে আমরা শুটকি মাছ নিয়ে যাব। এই যে শুকনো মাছগুলো দেখতে পাচ্ছ, তো এই মাছগুলোই ভেবেছিলাম আমি নিয়ে যাব। তারপর যা দেখলাম, দেখে তো মনে ঘৃণা ধরে গেল। এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, এই কুকুরটা দেখো শুকনো মাছের উপর কিভাবে পায়খানা করে দিয়ে চলে গেল। দেখো ওরা কিন্তু ওই মাছগুলোই আবার বিক্রি করবে, আর সেই বিক্রিগুলো আমরা কিনে আবার সেগুলো আমরা খাবো। তাহলে কতটা খারাপ জিনিস আমরা খাচ্ছি। A few moments later. এই যে মোহনা, আর কোনখানে সাগর আর নদী মিলিত হচ্ছে আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখন দেখো এদিক থেকে আসছে, এদিক থেকে, এটার ওই পারে আছে, এটা এরকম বাড়ানো আছে, ওই পারে আছে, ওই দিক থেকে মিশে আসছে, ওই দিক থেকে এখানে মিলিত হয়েছে। তো দেখো এখানে ভিউটা দেখো। আর এখানে একটা কাণ্ড হয়েছে জানো তো, শুটকি মাছ শুকানো হচ্ছে, ওখানে কুকুরে হেগে দিয়ে চলে গেছে। দেখো আমি কিন্তু সঠিকভাবে জানতাম না, তারপর তোমাদের দাদা ম্যাপ দেখে দেখে বলছে যে এইখানটা সমুদ্র আর এইখানটা হচ্ছে নদী। তো দেন তারপর মানে বুঝতে পারলাম যে না, যে জায়গাটা আমরা এই যে এখন যে দেখাচ্ছে তোমাদের দাদা ভাই, তো এটা কিন্তু ভুল, এটা কিন্তু সত্যি না। তারপর আমরা যখন ওই বিচটায় গেলাম, মোহনার বিচে গেলাম, তখন বুঝতে পারলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠিক ডান দিকে এই দিকটা আছে নদী, আর এই যে এই সাইডটা আছে, মানে এই বাঁ দিকটা, এই যে দেখতে পাচ্ছ ঢেউ উঠছে, এই দিকটা হচ্ছে সাগর। তো এইখানটায় এসে তারপর আমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারলাম। এখন আমরা আছি মোহনার বিচে, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর এখানে অনেক কিছু মানে খাওয়ার থেকে শুরু করে সব কিছুই আর কি বসেছে। তো সামনে সোনাইওরা চলে গেছে, চলো এখন সামনে যাব। যেহেতু সোনাইওরা আগে চলে গেছে, তাই আমাদের তো ক্যামেরা ধরার লোক নেই, ভাবছি যে আমরা দুজন মিলে কিছু ছবি তুলবো। তো ওরা তো আগে চলে গেছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি, যে ওরা যতক্ষণ ওখানে পৌঁছাবে, তারপর যদি আমরা পৌঁছাই তখন ওরা তাড়াতাড়ি করবে যে চলো 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 হয়ে গেছে, ওদের ছবি তোলা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে এলাম, এসে আমরা বললাম যে চলো একটা করে ছবি তুলো। তো তাই এখানে আমরা ভালোভাবে দাঁড়িয়ে ছবি তুলছি। এখন পুরি খাওয়া হচ্ছে নাকি রে? এখন আমরা লুচি ঘুগনি খাবো, তারপর আর একটু ফটো করব, ভিডিও করব। এটা হচ্ছে মোহনার বিচ, সুন্দর। A few moments later. আমরা এখন রুমে চলে এসেছিলাম, এরপর আবার ফ্রেশ হয়ে এখন যাব মন্দিরে, জগন্নাথ মন্দিরে। সবাই হোয়াইট হোয়াইট, ওখানে একজন আছে ব্ল্যাক আছে, দাদা এ ব্ল্যাক নয়, আমি নসি গ্রিন। এই যে সবাই হোয়াইট, একমাত্র আমার বরটাই আলাদা কালার হয়ে গেছে। নেবে না তো? আরে আর বেরিয়েছে। তো চলো ওখানে যাই। A few moments later. আমরা
আবার এলাম ঘুরে, যেহেতু জগন্নাথ মন্দির একটার সময় বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি গো? তালবেনি। তালবেনি যাচ্ছি, ওখানে নাকি অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো চলো এখন তালসার যাচ্ছি, তো এখন ওখানে যাব। তো চলো দেখি ওখানে কিছু দেখতে পাই কিনা। আমরা এখন তালসারি চলে এসেছি, আর এখানে দুই সাইডে নামবে, এখানটায় হয়ে নামতে হবে। আর কই কোথায় কাঁকড়া, কই এ কাঁকড়া, কই কাঁকড়া? ওরে বাপরে, এখানে আবার জল। কত বালি, এরকম মুখটা বেরিয়ে আছে কাঁকড়া। গাইস, তালসারিতে কাঁকড়া দেখতে এসছি। কই কাঁকড়া? দেখো পুরো খালি। এখন জিজ্ঞেস করো যে কাঁকড়া কোনখানে পায়। কই এখানে লাল কাঁকড়া কোথায়? আমরা তো দেখতেই পাচ্ছি না। এখানে লাল কাঁকড়া নাই। সত্যি থাকবে তো? হ্যাঁ, ওইখানে বলছে নাকি লাল কাঁকড়া আছে, তো বাইক নিয়ে যেতে হবে। তাও আবার ওরা আবার নিয়ে যাবে, 100 টাকা করে নেবে। তো চলো, ওইখানেই তুলবো, এখানে তুলবো না, টাইম নষ্ট করো না। এখানে এসে দেখো এরা কুলফি খাচ্ছে, কাজু কুলফি খাচ্ছে এই যে। আর আমার হাতে নেই, কারণ আমার গলাতে এত অসুবিধা, তার জন্য আমি খাচ্ছি না। দেখো কাজু কুলফি খাচ্ছে, দাও আমাকে একটু। ছবি তোলা হল না, ও তো খাই খেয়ে আর দেখতেছে। আর এখন ব্যাপারটা হচ্ছে, লাল কাঁকড়া দেখতে গেলে ওখানে নিচ দিয়ে হয়ে বাইকে করে যেতে হবে, ওই দূরে যেতে হবে, ওই দূরে যেতে হবে। তো চলো ওখানে যেয়ে দেখবো লাল কাঁকড়া, দেখার খুবই ইচ্ছে আছে। আর এই যে এখানে প্রচুর, এখানে অনেকগুলোই আর কি দোকানদানি বসেছে। গিয়েছিলাম আমরা এখানে দেখতে, কিন্তু এখানে নেই। এখন যাব ওইদিকে। তোমরা আইসক্রিম এখন খাও, আমি এখন মিক্সচার খাবো। সরো তো দেখি একটু। এই যে এই কাকিমার দোকানে এখন আমি মিক্সচার নেব আর খেতে খেতে যাব। অনেক ধরনের ফলও আছে এখানে, শসার থেকে শুরু করে কয়েত বেল, কিন্তু আমরা এখন ওটাই খাবো। আমরা না, আমিই খাবো। এখন আমাদের মিক্সচার রেডি, চলো এরপর যাই। দেখো এরা এখানে কাঁকড়া ধরে বেড়াচ্ছেন, এই দুজন। ধরো বাটিটা ধরো। এই সাইডে আছে কাঁকড়া রয়েছে, মানে ছোট ছোট, বেশি বড় হয়নি। আমাদের ঝামেলাটা হতো না এখানে। এরা বলল যে ভিডিও শ্যুট করে দাও আমাদেরকে, আমরা বাইক নিয়ে আসবো। তো এই বাইক নিয়ে আসার ভিডিওটা করার চক্করে আমাদের ঝামেলাতে পড়তে হলো। তো চলো দেখো কি ঝামেলা হলো। আমরা এখানে ঢুকতে, আমরা এখানে এই সি বিচে বাইকটা নিয়ে যাব, তার জন্য আমাদেরকে যেতে দিচ্ছে না, বলছে অ্যালাউ নেই। লোকাল কি এদের জানি না, পার্সোনাল বাইক নাকি অ্যালাউ নেই, কি কারণে আমি জানি না। এদের গাইড নিয়ে যেতে হবে, 100 টাকা করে লাগবে, ওইখানে বাইক নিয়ে যাবে, যার জন্য ওরা বলছে অ্যালাউ নেই পার্সোনাল বাইক। এটা কোনো মানে হলো? যদি অ্যালাউ না থাকে তাহলে ওখান থেকে আগেই ওখানে বোর্ড দেওয়া ছিল না কেন? আর ওখানে ঘেরা নেই কেন যে বাইক অ্যালাউ নেই? ঢুকতে দেওয়া হলো কেন? আর ওখানে কোনো ঘেরাও নেই কেন? ঠিক আছে। আর ওইখানে দেখো অনেকগুলো সবাই গেছে, কাউকে ডেকে নিয়ে আসতে পারছে না, বলছে আমাদেরকে যেতে দেবো না। ঠিক আছে। আর এই যে দাদা এখানে বলছে, দেখে নাও, এই যে বাইক নিয়ে, এই যে এই দাদারাও যাচ্ছিল, এদেরকেও মানা করছে। তো চলো ঠিক আছে, দেখো এইটা আমরা নিয়ে যাবো। ওইখানে আরো সবাই গেছে, কিন্তু ওদেরকে বাইক নিয়ে গেছে ওরা, বাকিরা ওদেরকে ডেকে নিয়ে আসছে না, আমাদেরকে বলছে।
যে টাকা দিয়েছে মনে হয় ওরা 100 টাকা করে, ওই কারণে। তারপর আমরা যেতে পারলাম না। তারপর এখানে দেখতে পাচ্ছ নোটিশ দেওয়া আছে 4 চাকা যাওয়া চলবে না, তো বাইক এলাও নেই বলে এখানে কোথাও নোটিশ দেওয়া নেই। তো এখানে কার দোষ তোমরা একটু জানিও, যারা যারা গেছো আর কি, তালসারি গেছো তারা তো অবশ্যই জানতে পারবে। তো আমার কমেন্টে অবশ্যই জানাবে যে ব্যাপারটা কি, এটা কি ঠিক না ভুল। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বিচিত্রপুর, যেহেতু ওখানে লাল কাঁকড়া দেখতে পারলাম না। তো এখানে এসে দেখছি জল তো নেই, শুধু কাদায় ভর্তি, মানে আমাদের কপাল খারাপ হলে যা হয়। তো আমরা এসেইছি ভুল টাইমে, তার জন্যে আমাদের এইরকম অবস্থা। তোমরা তো অবশ্যই জানো নিউ দীঘা থেকে বিচিত্রপুর কতটা দূর। আর যেহেতু আমাদের হাতে একটু সময় ছিল না, তাই মানে কম সময়ের মধ্যে আমরা চেয়েছিলাম যে অনেক অনেক জায়গায় ঘুরে নেব, বাট সেটা আমাদের কপালে ছিল না। আর এখানে এসে দেখি যে শুধু এই সাইডে আছে নৌকা, আর এই যে মাঝে বাবলা গাছ ধারে, আর মাঝে আমরা। তো তারপর আমাদের যেহেতু জগন্নাথ মন্দির দেখা কমপ্লিট হয়নি, তাই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এলাম। আসার পথে দেখলাম যে সামনে একটা মন্দির ছিল, তো ওই মন্দিরে সোনায় ওরা ঢুকেছিল, বাট আমরা ঢুকিনি, যেহেতু বাইরে জুতোগুলো খুলে ভিতরে যেতে বলছিল। তো চলো তারপর কি হচ্ছে দেখো। A few moments later. এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে, আর ওখানে জুতো রাখা হলো। এরপর যাব ভিতর দিকে, এইদিকে হয়ে ঢুকে এইদিকে হয়ে যে ওইখানে একবার গেট আছে, ওই দিক থেকে ভিতরে ঢুকবো। তো এখন বরবাবু ওরা গেছে হেলমেট রাখতে, ওরা আসুক তারপর সবাই মিলে একসাথেই ভিতরে ঢুকবো। চলো তুমি ডান দিকে দেখো, ডান দিকে ঠিক আছে। ছাই পাস দেখে নিবে। লাইনে ঢোকার পর থেকে পুরোপুরি মানে ক্যামেরা অফ করতে বলছিল, তাও আমি লুকিয়ে লুকিয়ে করেছি। আর এখানে তো তোমরা জানোই যে জুতো, হেলমেট, ব্যাগ কিছু নিয়ে ঢুকতে পারা যাবে না। আর যদিও ঢুকো ব্যাগ চেকিং হবে, তারপর ভিতরে ঢুকতে পারবে। আর ভিতরে ঢুকে তোমরা এই যে ফাঁকা যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে তোমরা ভিডিও করতে পারবে, বাট মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও করবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর কি ফোনটা ধরেছিল, মানে ভিডিও করছিল, তোমরা তো দেখতে পাচ্ছ আমি সামনে যাচ্ছি। আর ভিতরে ঢোকার পর মন্দিরের ভিতরেও ঢুকেছিল আর ভিডিও করছিল। আর যারা গার্ড ছিল তারা বলছে যে এই ভিডিও অফ করো, ভিডিও অফ করো, ফোন অফ করো, এরকম বলতেই ও কিন্তু ফোনটা যেটা ওটা কিন্তু অফ করেনি, অন করাই ছিল। অন করা অবস্থায় হাতে চারদিকে ঘুরোচ্ছে, মানে যাতে কেউ দেখতে না পায়। মন্দিরের ভিতরটা অল্প করে দেখতে পেয়েছি, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। সত্যি বলছি, এই জগন্নাথ মন্দিরে ঢোকার পর মনটা পুরো ফ্রেশ হয়ে গেল আর শান্তি পেলাম, মানে এখানে এসে। তো এত সুন্দর একটা জায়গা এই প্রথমবার আমি দেখলাম, মনে হচ্ছে আবার আমি যাই, কিন্তু নেক্সট ইয়ারে যেতে পারবো কি না সেটা জানা নেই। তো যাই হোক, তোমরা যারা ভাবছো যে দীঘা যাবো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আর এই মন্দির কিন্তু দেখতে একদমই ভুলো না, মানে যা কিছুই হয়ে যাক তোমরা কিন্তু এই মন্দির কিন্তু দেখতে ছাড়ো না। এই মন্দিরে আসবে, দেখবে তোমাদের মনটা কত শান্তি পাবে আর মনটা কত ফ্রেশ হবে। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ভিডিও নিয়ে ভিতরে ঢুকছে, আর এই যে পাশে যে রয়েছে ওরা বলছে যে ক্যামেরাটা বন্ধ করো, ফোনটা অফ করো, তাও ও থাকা সত্ত্বেও ক্যামেরাটা অন ছিল। আর দেখো এই সাইডগুলো দেখাচ্ছে, আর উপরটা দেখো এত সুন্দর লাগছে দেখতে যে কি আর বলবো, আমার তো খুব সুন্দর লেগেছে। আর দেখো পাশে আরেকটা ঠাকুর আছে, ওইটাকেও তোমাদেরকে দেখাবে, আছে এই মন্দিরটাতেও দেখাবে। তো যাই হোক, চলো এরপর তোমরা দেখতে থাকো।
hours later. আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর এই রিক্তা দুজন মিলে। বড় বাবুরা সবাই চলে গেছে, এখন যাব বিচের ধারে, তারপর কাল সকালবেলায় হোম, গোয়িং টু হোম। আমাদের ট্যুর শেষ। একটা শঙ্খ নিলাম এই দাদা ভাইয়ের দোকানে, এই ভাইগুলো ছিল। মা সন্তোষী শঙ্খ ভান্ডার, ঠিক আছে, এখানে শঙ্খর দোকানে শঙ্খ কিনলাম এটা। জাস্ট এইখানে দেজ পাবলিশ, ওইখানে আসছে, ওটা ডান দিকে পড়বে, আর এই রাস্তাটা থেকে এইখানে আসবে, আর এখান থেকে এইখানে নিয়েছি। যদি ভালো হয় রিভিউ তোমরা জিজ্ঞেস করবে। 450 টাকাতে অনেক বার্গেনিং করে নেওয়া হয়েছে। আর এই দাদারা আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, না এদিকে দেখে নেবে, অন্য কেউ থাকলে বিশ্বাস করবে না, এরা থাকলে করবে। তাহলে এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, আর এখান থেকে আমরা কিছু চিংড়ি মাছ কিনবো আর সমুদ্রের ধারে বসবো আর ঢেউ দেখবো আর খাবো। তো তার জন্য এখানে চলে এসেছি, ওল্ড দীঘাতে চলে এসেছি। ফার্স্ট টাইম তো আমরা উদয়পুরে মানে অনেক কিছুই খেয়েছিলাম, ভাজাভুজি, মাছ ফাছ। আর এখানে এসে দেখো এই রিক্তা বললো যে আমি অক্টোপাস খাবো, তো তার জন্য একটা অক্টোপাস অর্ডার করেছিল, আর তারপর ওইটাকে আমরা 3 জন মিলে খাচ্ছিলাম। তো তারপর আমাদের বেশি ভালো লাগছিল চিংড়ি মাছ, মানে গোলদা চিংড়ি থেকে শুরু করে ছোট ছোট চিংড়ি, ওইগুলো খুব ভালো লাগছিল খেতে। আর এই যে এখানে সামনে বসেছিলাম আমরা, সমুদ্রের ঢেউ দেখছিলাম, আর এখানে আমরা চিংড়ি মাছ খাচ্ছিলাম 3 জন মিলে। আর দেখো চিংড়ি মাছের ল্যাঞ্জ ঠ্যাং সব খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো রিক্তা, আমি, বরবাবু আর সোনাই 3 জন মিলে বসে বসে একটু একটু করে কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম আর ঢেউ দেখছিলাম। দেখতে ভালোই লাগছিল। আর রাত্রেবেলায় অতটা ঢেউ ভালো উঠেনি, এই যে দেখতে পাচ্ছ যতটুকুই অতটুকুই। তো তারপর বসে বসে ঢেউ দেখছিলাম, আর ঢেউয়ের আওয়াজটা এত শ আওয়াজ হচ্ছিল, বাপরে কি আর বলবো তোমাদের। A few moments later. আমরা যেহেতু কাল বাড়ি ফিরবো, তাই যে এখন ব্যাগ ফ্যাগ গুছানো হচ্ছে। এখানে আছে, এখানে ব্যাগে দেখো অলরেডি গুছিয়ে ফেলেছি। আর ওখানে জামা প্যান্টগুলো আছে, ওগুলো ভরবো। আর বেডের অবস্থা দেখো। থাকলাম 3 দিন থাকলাম, ভালোই লাগলো। আরও থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কি বলো তো, আমার গলাতে প্রচুর প্রবলেম হচ্ছে। আর তারপর ওদের যেহেতু ডিউটি ছিল, থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওদের ডিউটি অনেক ছুটি হয়ে গেছে। তো চলো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। খাবার দাবার কি খাবো, এই যে চাউমিন এনেছি, এখানে চাউমিনে রাখা আছে, ওই রাত্রেবেলায় চাউমিন খাবো আর জল খাবো আর ঘুমাবো। আমাদের এখন খাবার এই যে এখন চিংড়ি মাছ বার করেছে দেখো। এই যে প্যাকেটে আছে চাউমিন আছে, এখন এগুলো খাবো। আমাদের পাতা এখন রেডি, স্যালাড, চাউমিনের চামচ। ওইদিকেও দেখো কি করছে, এটা কি চাটনি? এই যে বিরিয়ানি, সরি বিরিয়ানি, চাউমিন। The next morning. আমাদের এখন ট্যুর শেষ, এরপর চললাম বাড়ি। লাগেজ ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে এখানেও। আর এই যে বাচ্চাটা দেখো আমাদেরকে খাবার দিচ্ছে, এই দেখো, হাই করে দাও, হাই। খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি, খেয়ে নিয়েছি, দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর সুন্দর হয়েছে, সুন্দর। তো আমাদেরকে খাবার দিল। তো চলো এখন বেরিয়ে পড়ি। এদিকে আমি, আমাকে দেখা যাচ্ছে কি এখানে আমি। তো চলো ভিডিও আজকের মতো খতম, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই।
টাটা। এ টাটা। কই গো? টাটা। টাটা দোস্ত। চলো বাই।